রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। বাজার থেকে এই সবজিগুলো একটু ধুয়ে নিলে না খুব ভালো হয়। আর আলু তো আলুতে বিশেষ করে অনেক রং ধুলো বালি থাকে, কাটার সময় অনেক হাতের নোংরা লেগে যায়, বা এমনি আলুর গায়েও কেমন একটা দাগ দাগ হয়ে থাকে, ভালো লাগে না। তো সেই জন্যে স্নানের আগে সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এমনিতে আজকের অন্যান্য অনেক কাজকর্ম বিশেষ ছিল, কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর গরমে তো কদিন কষ্ট হচ্ছিলো, তো বিশেষ কিছু কাজ করতে পারছিলাম না। আর এখন যেন মনে হচ্ছে একটু শরীরটা ভালো ভালো লাগছিলো, তাই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো এবার স্নান টানগুলো সেরে নেবো। আর আজকে রান্না করব এই কুমড়ো ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব, আর উচ্ছে ভাজবো। বিশেষ কিছু রান্না আমার করার নেই। তো সমস্ত কিছু কাজকর্মগুলো হয়ে গেছে। তারপরে এই সবজিগুলো একটু জল ঝরাতে দিয়ে যাব। আর গরমের সময় একটু জল থাকলে সবজিটা বেশ ভালো তাজা মতন থাকে। তো সবজিগুলো কেটে নিচ্ছি। আগের দিনে তোমরা দেখলে যে আমার বঁটিটা ভেঙে গিয়েছে। তো গোপু সোনার বাবা আবার বঁটিটা কিনে নিয়ে এসছে, আজকেরই কিনে নিয়ে এসছে। আমার খুবই চিন্তা হচ্ছিল যে আমাকে হয়তো ছুরি দিয়ে আবার কাটতে হবে, কারণ ছুরি দিয়ে আমার কাটতে সবজি আমার একদম ভালো লাগে না। খুবই বিরক্ত লাগে, আর দেরিও হয়, আর ট্যাড়া ব্যাকা মতন কাটাটা হয়। কিন্তু বঁটি দিয়ে কাটলে আমার ঝটপট হবে, আর সমান মতনও কাটা হবে। আর কাটতেও যত খুশি সবজি দেবে, কাটাটাও তাড়াতাড়ি হবে। কিন্তু মানে ছুরিতে কাটতে গেলে আমার খুবই অসহ্য লেগে যায়। কালকে যে কষ্ট করে কেটেছি, একদম ইচ্ছা হচ্ছিল না। আজকেই মনে মনে ভাবছিলাম যে আমি ঝিঙে কুমড়ো এগুলো ছুরি দিয়ে আমি কাটবো কী করে, আমার তো অস্বস্তি লেগে যাবে। তো তারই মধ্যে দেখি না, সবজি কাটার আগে দেখি না গোপসোনার বাবা দেখি না বঁটিটা নিয়ে আসছে। তো আমার বাঁচা গেল বাবা, যাই হোক। নয়নি নয়নি রাখি তোমারি দয়ারি গোপাল আমার। নয়নি নয়নি রাখি তোমারি দয়ারি গোপাল আমার। তোমারি মোহনে গগনে গগনে শুনেছি তোমারি গান। মিঠাই সন্দেশে রাখি তোমারি দয়ারি গোপাল আমার। নয়নে নয়নে রাখি তোমারি দয়ারি গোপাল আমার। এই মেয়েটা, ইনি হলো গোপাল সোনার পরম ভক্ত। তো আগের দিনে রাত্রে এসে গোপাল সোনাকে মানে বিশেষ করে নয়ন সোনাকে দেখবে। তো রাত্রে এসেছিলো মেয়ের বান্ধবী, ভীষণ ভালো। তো ও অনেক দিন থেকে বলছিল গোপাল সোনাকে দেখতে যাব। তো কালকে খুব জেদ করছিল, তো এসে কোলে করে নিয়ে নয়ন সোনাকে একটা গান শোনালো, আর ভীষণ আদর করলো। আর ও খুব ভালো গান গায়। তো গোপাল সোনাকে নিয়ে মিষ্টি মিষ্টি গান শোনালো, খুবই আনন্দ লাগলো। আর বাচ্চারা দেখো এখন ছোট থেকে গোপাল সোনাদেরকে কত ভালোবাসে। এখন থেকে ভক্তি পথে যাওয়া মানে মানে ভবিষ্যতে ওরা আরও এগিয়ে যাবে। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, মাটির বোতল। তো গোপু সোনার বাবা নিয়ে এসছে। আর এটা হলো কুঁজো। তো মাটির কুঁজোতে এই সময় গরম সময়ের জলটা খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ গোপু সোনার বাবা একটা গ্লাস নিয়েছে মাটির। তো এর আগে তো একটা ছোট্ট গ্লাস তোমরা দেখেছো, কালকের একটা বড় নিয়ে এসছে। আর চারটে যেটা দেখলে জলের বোতল, তো পাঁচটা নিয়ে এসছে। একটা হচ্ছে ওর পিসিমণিরা চারটে নেবে, আর একটা থাকবে। আর আমার গোপু সোনার জন্য কুঁজোটাও হয়ে গেছে, জলটা বেশ ভালো ঠান্ডা থাকে, বেশ দেখলাম। আর এই যে আমার গোপু সোনারা এখন স্নান করবে। আর সকালবেলা ওর দিদিভাই দেখো ওদেরকে ভালো করে পাউডার মাখিয়ে দিয়েছে। আর আমি তো এখন স্নান করাবো, আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর গোপু সোনাদেরকে আজকে স্নান করিয়ে তবে কিন্তু আমি চন্দনটা দেবো। যা হারে গরম, মানে এত হারে গরম পড়ছে, তো সহ্য করা যাচ্ছে না। তো সেই জন্যে ভাবলাম যে আজকের ভালো করে গোপাল সোনাদেরকে চন্দন লেপে দেবো। তো তিনজনকে একসঙ্গে স্নান করাইনি, প্রথমে নয়ন সোনা আর নীল সোনাকে স্নান করালাম। কারণ তো দেখতে পাচ্ছ স্নানের জায়গাটা খুবই ছোট মতন, ছোট না বড়, তবে যেটা খালা মতন হয় সেটা নেই। তো সেই জন্যে আগে দুজনকে স্নান করে আগে তুলে নিলাম, তারপরে সবার শেষে মণিসোনাকে স্নান করাবো। তো আমি তো আমার ঘরের মেঝেতে করাচ্ছি। আমার ছেলেটা খুবই দুষ্টুমি করছে, তো বিরক্ত করছে, বুঝতে পারছো। মানে ও তো এত দুষ্টু এত দুষ্টু। তো আমার গোপাল সোনাদের খুব বিরক্ত করে। তো আমি ওকে বকছিলাম যে ওরকম করিস না বাবা।
তো তুই দেখ না বসে বসে ভাই স্নান করছে। তো তিনজনকে স্নান করাবো বলে রেডি হয়ে বসেছি। তো এবার লাস্টে মনীষোনাকে স্নান করাবো। তো ওর গায়ে দেখতে পাচ্ছ পাউডার ভর্তি হয়ে আছে বন্ধুরা। তো আজকের তো বিশেষ করে গোপাল সোনাদের খুব আনন্দ, কারণ আজকেরও একটা নতুন পাত্রে করে মানে খাওয়াটা ওদের হবে, সেটা তোমাদের ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর গোপাল সোনা ভালোভাবে স্নান করছে, তোমরা দর্শন করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার গোপাল সোনা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার গোপাল সোনাদের সারাদিনের সুন্দর সুন্দর রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যারা আমার গোপাল সোনাকে ভালোবাসে তারা একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো কালকে যে বন্ধুটা মেয়ের বান্ধবী এসেছিলো, সে মনীষোনাকে কোলে করে নিতে না ভয় পাচ্ছিল, বলে ওকে কোলে করে নিতে পারবো তো, কিন্তু নয়ন সোনাকে মানে সবাই যেন নয়ন সোনাকে বেশি পছন্দ করে, কারণ ও একটু খুব ছটপটে মতন আর খুব মানে মিষ্টি মতন, সবাই যেন ওর দিকটায় বেশি মানে নজর পড়ে যায়। তো দেখো আমি এখানে স্নান টান করে নিয়ে গোপাল সোনাদেরকে পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে আমি একটু চন্দনটা বেটে নিচ্ছি। আর চন্দনটা আগের একটা আর একটা চন্দন ঘষা যেটা আছে পাত্রটা, সেটা না খুব একটা ভালো মতন ঘষে না। তো এটা সিমেন্টের মতন একটু বালি বালি আছে, কিন্তু খুব ছোট মতন, জোরে ঘষাও যায় না। এটা বাটলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। চন্দনটা আমার ঘষা হয়ে গেছে, তারপরে গোপাল সোনাকে ভালো করে গায়ে একটু লেপে দেবো। তো যেহেতু চন্দন যাত্রা আরম্ভ হয়, চন্দনের গোপাল সোনাদেরকে দেওয়া হয় মানে এই যে আসছে সামনে অক্ষয় তৃতীয়া থেকে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে দেওয়া হয়। কিন্তু এখন যেহেতু মানে খুবই প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্যে আমি এখন থেকে গোপাল সোনাদেরকে চন্দন দিচ্ছি। এমনিতে চন্দন প্রত্যেক দিন গোপাল সোনাকে দেওয়া যায় বা ভগবানকে অর্পণ করা যায়, চন্দনযুক্ত মানে যে তুলসীপত্র দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। তো আমার গোপাল সোনাদের সারা অঙ্গে আমি ভালো করে অঙ্গে চন্দনটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এই যে বেলাতে আমি গোপাল সোনাকে নতুন গ্লাসেতে দিয়েছিলাম জল, তো সেটা আমি আবার আমাদের খাবার যে মগে হয় সেটাকে ঢেলে নিয়েছি। তো এখন দেখো গোপাল সোনাকে কলা পাতার মধ্যে আমি আজকের এই প্রথম প্রসাদ দিচ্ছি, মানে ভোগ নিবেদন করছি। তো ভোগটা আমি এমনি কলা পাতা দিলে কেমন মতন, তো একটা যেটা থালা হয় সেই থালার মধ্যে বসিয়ে নিয়েছি। তো আর সঙ্গে গোপু সোনার বাবা একটু টক দই নিয়ে এসছে। এই গরমেতে আমার খুব মনে হচ্ছিলো যে আমার গোপু সোনাকে আজকে একটু টক দই দেবো। তো গোপু সোনার তো যেটা ইচ্ছা হয় সেটা জানতে পেরে যায়, তো ওর বাবা দেখি না মন নিয়ে এসছে, তো ভালোই হলো। আর আজকের তো আমরা সকলেই কলা পাতায় প্রসাদ মানে গোপাল সোনার প্রসাদ আমরাও পাবো। তো ভীষণ ভালো লাগলো। তো দেখো তোমরা প্রসাদ দর্শন করো, আর আমরা সবাই সকলে মিলে প্রসাদ খেতে বসে গেছি। গরমেতে যা হারে কষ্ট হচ্ছে, আর এই কলা পাতায় খাওয়াটা ভীষণ আনন্দ। আমরা আগে যখন ছোট ছিলাম কত কলা পাতায় খেতাম, আর আমরা চারজনে এখন খেতে বসে গেছি। আর ছেলে তো সবসময় দুষ্টুমি করে, একটু খেতে বসে দিদির সঙ্গে একটু দুষ্টুমি করছিল। তো ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো? রাধে রাধে, হরি বল।